গুড মর্নিং ফ্রম দিল্লি। তো ভোর 4টের সময় উঠবো ভেবেছিলাম, বাট হলো না, দেরি হয়ে গেল। কালকে অবশ্য রাত 1টার সময় শুয়েছি। কটা বাজে? 5:30 বেজে গেল। আমি বেরোবো এখান থেকে ডাইরেক্ট নেক্সট ডেস্টিনেশন মানালি। তো চট করে দেখি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। তিনটে ব্যাগ এনেছিলাম, 3টে ব্যাগ নিয়ে নিয়েছি। জামাটা একটু পাল্টে নিয়েছি, জ্যাকেট পুরনোই আছে। তো এবার রওনা দেওয়া যাক। নিয়ে এরকম অবস্থা হয়ে যায়, তার সঙ্গে আবার একটা এক্সট্রা ব্যাগ হাতে। এটা নিয়ে ওপর নিচ রোজ ভালো করে লাগেজ না গোছালেই হয়। ব্যাগ লেকার চাবি দিয়ে দেনা পড়েগা। এখন বেরোচ্ছি লা সেরিন হোটেল থেকে, দিল্লি থেকে। আর সব নিয়ে নিয়েছি। হোটেলটা বাইরে থেকে বোর্ডটা যতটা সুন্দর, ভেতরটা অতটাও ওয়েল মেনটেন্ড নয়। কোনোরকমে কেটে গেছে। এবার আবার ফান শুরু হবে। যাব ড্রাইভে মানালিতে। এবার কাজ হলো, আমাকে আবার ফোন বার করতে হবে। ফোন বার করে ফার্স্ট নিয়ারেস্ট পেট্রোল পাম্প দেখতে হবে, কারণ কালকে 963 কিলোমিটার চলেছে, আর একবার রিফিল হয়েছে মাঝখানে। দেখাচ্ছে 1687, আর ট্রিপেতে 963। কালকেরটা 963 আর টোটাল হলো 1687। লেটস ডু ইট। দিল্লি মনে হচ্ছে একটু দিল্লি এসছি। আগে তো কোথায় গলি টলি দিয়ে কোথায় চালাচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। আগে বাসে করে এসছি, এবার রাস্তাগুলো একটু ফ্যামিলিয়ার লাগছে দিল্লির। গান্ধীনগর, সাংক্রি পার্ক, শিলামপুর। আমরা বাঙালি বলি শিলামপুর বলছি। এই কিপ লেফট ভাই, কিপ লেফট। ব্রিজে উঠে গেলে কোথায় পাঠিয়ে দেবে। আচ্ছা, পেট্রোল পাম্প আছে, আমাকে এমনিতে ব্রিজেই উঠতে হতো। In 200 meters, turn left after the petrol pump. পেট্রোল অটো কাট আবার দেখা যাচ্ছে সামনে। দিনের বেলা হলে একটু ভালো হতো, আর দিনের বেলা হলে আমি আর মানালি পৌঁছতে পারতাম না বিকেলের মধ্যে। এখনো কতটা পৌঁছতে পারবো সে নিয়ে সন্দেহ আছে। একটা ব্রিজ ক্রস করছি। কি ব্রিজ ভাই এটা? In 500 meters, keep right to continue toward Outer Ring Road, Wazirabad flyover. আচ্ছা, ওয়াজিরাবাদ ফ্লাইওভার। ওয়াজিরাবাদ ফ্লাইওভার যাও না ভাইয়া, কে না করেছে। Keep right. জাট। ও আচ্ছা, এবার দিল্লির Continue আউটার রিং on Outer রোডটা Ring ধরলাম। Road for 2 kilometers. এই কলকাতার সাঁতরাগাছি, এই দিল্লির এই ওয়াসাবি রোড না কি বলছে, কি ট্রাকময়। আরেকটা চেকলিস্ট ঠিক হয়ে গেল। ড্রাইভ ইন দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দিল্লি। পানিপত, রোহিণী, চণ্ডীগড়। তো সোজাই যেতে হবে। এখন প্রায় 6:50 বাজে, 7টা বাজতে চললো। NH 44 ধরে ফেলেছি। তো ট্রাফিকের অবস্থা তো দেখছো কীরকম, একদমই ফাঁকা না, দেরি হয়ে গেছে বেরোতে। চলে এসেছি ঝিলমিল ধাবাতে। এত ধাবা আছে, তার মধ্যে ঝিলমিলটাই কয়েকবার দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে। খোলা আছে কিনা দেখি। ঝিলমিল ধাবা অ্যান্ড AC রুমস। লেটস গো। You have arrived. নিয়ে চলে এসেছি, ভয় পেয়ে গেছি। তো চলে এসেছি ঝিলমিল ধাবাতে। এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, দেখি চা বা কফি কি পাওয়া যায়, আর তার সঙ্গে স্যান্ডউইচ বা এরকম টাইপের কিছু একটা খেয়ে নেবো। থেকে সূর্য উঠছে, দেখা যাচ্ছে খুব সুন্দর। আর এই যে ঝিলমিল ধাবা, আর এই সেই ট্রেডমার্ক এই গোল একটা গ্লোব। গরম গরম চা আর স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি।
ছবি তুলতে ভুলে গেছি, তাই আর দেখা গেল না। চা আর স্যান্ডউইচ দুটোই খুব ভালো। ঘরে বসে চা খাওয়া আর এই তা ঘুরতে যাচ্ছি তার আনন্দের মধ্যে একটা ঝিলমিল ধাবায় বসে চা খাওয়া আলাদাই। তো এখন যাচ্ছি দিল্লি থেকে পানিপাত, আম্বালা, ওই সব জায়গায়, কার্নাল, কুরুক্ষেত্র এসব করবে। এটা পুরোটা NH 44, যেহেতু এখানে আমার টোল লাগার কথা না, মনে হয় মোস্ট প্রবাবলি লাগবে না। কিন্তু কালকে আমি দিল্লি ঢুকতে গিয়ে যমুনা এক্সপ্রেসওয়ের সময় বা আগে পরে কয়েকটাতে যা টোল দিয়েছি, 1,500 টাকার টোল প্রায় ওখানেই চলে গেছে। 1200 টাকা না 1300 টাকার টোল লেগে গেছে। ওইগুলো অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ে না, তো ওই জন্য ফুল টোল লেগেছে। তো আমি যদি দিল্লিতে না ঢুকতাম কালকে, যদি কোনো আউটার রিং রোড দিয়ে চলে যেতাম বা বাইরের কোনো, বা যদি ফল্টই না দিতাম, ওভারনাইট জার্নি করে নিতাম, তাহলে আমার টোলটা লাগতো না। থ্যাংকস ফর ভিজিটিং কার্নাল বলে দিল। কার্নাল ছেড়ে চলে গেলাম। এখনো NH 44-এ আছি, পুরোটাই মনে হয় NH 44-ই থাকবে। দেখতে হবে পরে কোথা থেকে NH 44 থেকে বেরোতে হবে। In 600 meters, keep right to stay on National Highway 44. তো দিল্লি থেকে প্রায় বেরিয়ে আসছি। তো আকাশের আবহাওয়া দেখেই মনে হচ্ছে যে এখানে একটু পলিউশন কম। আকাশই আগের মতো নীল, গাছ কিছুটা হলেও সবুজ হয়েছে, ঝকঝকে রোদ উঠেছে, দূরের জিনিস, দূরের কালারগুলো কালারফুল দেখা যাচ্ছে। এই যে লোকটা নীল রঙের জামা পরেছে, তারপরে অরেঞ্জ কালারের জামা পরেছে, সব একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মানে একেবারে পরিষ্কার না, মানে আমরা কলকাতা বা দিল্লিতে যা দেখি তার থেকে অনেক ভালো। মানে এটা মানে এলে বোঝা যায় যে মানে আমরা কীরকম পলিউশনে থাকি। এখনও মানালি বাস স্ট্যান্ড 317 কিলোমিটার দেরি। টোটাল দিল্লি যেখানে ছিলাম সেখান থেকে 204 কিলোমিটার আমি চলে এসেছি। ন্যাশনাল হাইওয়ে 344-এ ঢুকে গেলাম। আর এখন দেখো সামনের গাড়িটা হিমাচল প্রদেশের গাড়ি। এই দেখো হরিয়ানার, ওয়েলকাম টু হরিয়ানা নাকি এটা কি? এই ধনুক পাওয়া গেছে Take the এতক্ষণে। next right onto National Highway 44. আম্বালা, ওয়েলকাম টু আম্বালা। চলে যাবো তো? হ্যাঁ, আম্বালা ঢুকে গেছি। Continue on National Highway 44. কোথা দিয়ে যাচ্ছি কি জানে, খালি ডাইভারশন আর ডাইভারশন। প্রধান ধাবা, ফুল এসি হল, লেফট রে ভাই রাস্তা। In 600 meters, at the roundabout, take the second exit onto Mohali bypass. আমি এখন চণ্ডীগড় বাইপাস দিয়ে চণ্ডীগড় পেরিয়ে যাচ্ছি। आगे रास्ता नहीं है तो इधर जाना। ਚੌਕ ਤੋਂ ਉਹ ਨੀਚੇ ਨੂੰ ਬੇਸਮੈਂਟ ਬਣਾਈ ਹੋਈ ਹੈ, ਉੱਥੋਂ ਚੜੋਗੇ। इधर रास्ता नहीं है बोल रहा है। अच्छा तो फिर कैसे जाएंगे? वो मुझे भी पता नहीं है ठीक से। In 150 meters, at the roundabout, take the third exit onto Mohali bypass. Exit the roundabout onto Mohali bypass. Continue on Mohali bypass for 27 kilometers. জানি না, অনেক ঘুরবার পর ওখানে একটা নতুন আগে রিং রোড ছিল, এখন একটা আন্ডারপাস বানিয়ে
আপডেট হয়নি, সে নিয়ে কি কনফিউশন। আবার ওই দিকের আমাদের লেনটা বন্ধ করা, সবাই লেন দিয়ে যাচ্ছে, সে একবার বলে এই দিক দিয়ে, একবার বলে ওই দিক দিয়ে, কি কনফিউশন হলো, বাপরে বাপ। এখনই গিয়ে ফাইনাল আমাদের লেনে মার্চ করছি, কি ঝামেলা, বাপরে বাপরে বাপ। এই যে মোহালি হাইওয়ে, মোহালি এক্সপ্রেসওয়েটা নতুন খুলেছে, তো বাদিকে এরকম যারা কাজ করছে সেরকম কয়েকটা লোককে আমি জিজ্ঞেস করে নিলাম যে হচ্ছে তো, মানে ওদিকে কানেকশন আছে তো, নাকি শেষে গিয়ে দেখবো, যা অবস্থা দেখছি শেষে গিয়ে হয়তো দেখলাম যে নেই, যে কানেকশানই নেই। तो এবার সে ঠিকঠাকভাবে যাওয়া, বললো যে मानाली जाओगे, हाँ यहाँ पे यहाँ से निकल सकते हो, কনফার্ম कर लिया अभी, এখন নিশ্চিন্ত আর কি, এখন ঠিকঠাকভাবে যাওয়া যাক। নতুন একদম মাখনের মতন রাস্তা, এটা দেখছি যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের থেকেও ভালো বানিয়েছে, দারুণ রাস্তা। টোল এখনো চালু হয়নি, তার আগে সাইড দিয়ে এটা করে রেখেছে, টেস্টিং চলছে বোধহয়, রাস্তা টেস্টিং কেমন হয়েছে, আই অ্যাপ্রুভ, এক্সিলেন্ট রোড। খুলে আবার এদিকে বন্ধ করে কি করে, কি ডাইভারশন আবার বন্ধ, কনফিউজড ফুল কনফিউশন। এতক্ষণে দেখা গেল মানালি 278 কিলোমিটার, জলন্ধর 113, হ্যাঁ এখনো 300 কিলোমিটার, সবে 11টা বাজে। পাহাড়ে আবার 300 কিলোমিটার মানে পৌঁছবো কেন, ম্যাপ 5টা 9 বলছে, মানে তো 6টা 7টা হয়ে যাবে, আরও বেশিই হবে। এই এক প্রকারের ব্রিজ এসছে, এই কখন টানেলগুলো আসবে খুব উৎসাহের সঙ্গে বসে আছি, টানেলগুলো ক্রস করবো পর। টানেল নাম্বার 1 সম্ভবত লেখা থাকবে, তবে এখন মনে হয় অনেক দেরি আছে, এখন তো মানে পাহাড়ই শুরু হয়নি আমার যা মনে হয়, পাহাড় দূরে দেখাও যাচ্ছে না। সব গাড়িতে টায়ার লাগিয়েছে, সব এক্সট্রা বেরিয়ে থাকে। আমরা অ্যাকচুয়ালি ওই দিক থেকে এই দিকে যাচ্ছিলাম, মানালির দিকে, তো KFC একটা দেখলাম উল্টোর দিকে, KFC আর স্টারবাকস আছে, সেখানে একটা রেস্টুরেন্ট দিচ্ছি, এটা নতুন হয়েছে বোধহয়। পাশে আরেকটা বিল্ডিং আছে যেটাতে হয়নি এখনও, বানানো হচ্ছে পুরো, তো এখানে সুন্দর হাইওয়ে, তার পাশে KFC আর স্টারবাকস হয়েছে, আর ওই পাশে গাড়িটা রেখেছি। KFCর জিঙ্গার মিল নিয়ে নিয়েছি, খুলছে না, আটকে আছে। খাবার শুরু, অনেক খিদে পেয়েছিল আর ঘুমও পাচ্ছিল, পাশে স্টারবাকস আছে, একটা কফি নিয়ে কোথা থেকে জানি না হঠাৎ তুই ন্যাশনাল হাইওয়ে 205টা মিস করছিলাম, আবার ঘুরিয়ে ঠুরিয়ে উল্টো দিক দিয়ে গিয়ে ইউটার্ন করে আবার এইমাত্র 205 ধরে নিয়েছি, আচ্ছা আরও 190 কিলোমিটার। এইবার প্রথম পাহাড় দেখা যাচ্ছে ওই যে সামনে, ওফ, কোথা দিয়ে যাচ্ছি একদম মানে বুঝতেই পারছিলাম না, ফাইনালি পাহাড়টা দেখতে পেলাম। নাইস। এখনো বলছে 6টায়, খেতে গিয়ে দেরি হয়ে গেল, KFC খেয়ে নিলাম টুক করে, এখন বলছে 6টায় পৌঁছবো। দারুণ প্রথম পাহাড় দেখা গেল, রাস্তাটাও সেরকম ভালো, দারুণ সিনারি, দারুণ। ইন্ডিয়ার এইটাই আমার ব্যাপক লাগে, তুমি সব কিছু পাবে, পাহাড় পাবে, সমুদ্র পাবে, মরুভূমি পাবে, জঙ্গল পাবে, লেক পাবে, শহর পাবে, টাউন পাবে, ভিলেজ পাবে, সব পাওয়া যায়। আমরা যেহেতু শহরে থাকি এসব তো দেখতে পাই না সাধারণত, এখন এরকম দারুণ লাগছে আমাকে,
পেটটা ভরেছে, একটু শান্তি হয়েছে। নাহলে কি কখন খাবো এই করে করে না পেটের ভিতর চু 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 করতে থাকে। এবার একটু শান্তি মনে একটু ডিস্টেন্সটা কভার করা যাক। শুধু ডিস্টেন্স কভার না, মানে এইটা অ্যাকচুয়ালি এই ড্রাইভটাকে এনজয় করা, ঠিক আছে? এত দূর থেকে যে এলাম, ঠিক আছে, আমি তো প্লেনেও আসতে পারতাম, প্লেনে আসিনি। তার কারণ হলো এই যে লাদাখ তো এই সময় যেতে পারবো না, লাদাখটা পরের বছর হয়তো আবার প্ল্যান করব। কিন্তু এই যে এরকম বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন যে সিনারি যেরকম আছে, এগুলো যে এনজয় করা, নিজে ড্রাইভ করার যে আলাদা যে একটা আনন্দ আছে, এরকম রাস্তা, সামনে পাহাড়, ও আলাদাই ব্যাপার। টোল প্লাজা 500 মিটার, টোল প্লাজাও চলে এলো। এই জ্যামটা, আমি ভাবলাম যে কি ব্যাপার, মানালিতে শুরুই হলো না রাস্তা, জ্যাম কেন হয়ে গেল? তারপর দেখি যে না, এটা কি টোল কালেকশন না কি সব হচ্ছে, চেকিং হচ্ছে না কি হচ্ছে। দারুণ দারুণ রাস্তাগুলো দেখে মনে হয় না, ঠিক আছে, যথেষ্ট মানে চড়াই, মানে ফোর্থ গিয়ারই সুবিধা হবে, মানে পেছন থেকে যা হুহা করে আসছে, টপ গিয়ারে ভুল দেওয়া যাবে না, এরকম ব্যাপার। টানেল এসে গেছে, টানেল নাম্বার 1। ট্রাকটার জন্য হচ্ছে সিমেন্ট নাকি বালি কি নিয়ে যাচ্ছে কি জানি। দারুণ রাস্তা, দারুণ, কবার দারুণ বলবো কে। ও কিছুক্ষণ রেকর্ড, আমি তো আমার মাঝে মাঝে ভুলে যাচ্ছি রেকর্ডটা অফ করতে, কত মেমোরি পড়ে আছে কেন, আজকে বাড়ি গিয়ে আবার কপি পেস্ট করতে হবে। Mandi 78, Manali 182, Bilaspur 22। কিরকম ধস পড়েছে না, টানেল 2, টানেল 2 ট্রাকের পেছনে কিছু করার নেই। না, এটা তাও ভালো, একদিন ট্রাকের পেছনে একটা বাজে পজিশন, বেশ ভালো। ভেতরে লাইট ওয়াইট দিয়েছে, যেরকম অটল টানেলের দেখার পর সবগুলোই এরকম হচ্ছে, মানে বেরোবার দিকে বেশি করে লাইট, যাতে চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো, এই সিস্টেমটা বেশ ভালো। তো আমি যতদূর টানেল গেছি আগে, কোথায় কোথায় পাহাড়েই কোথায় এসেছিলাম মনে নেই এক্স্যাক্টলি, কিন্তু টানেলগুলো খুবড়ি ছিল, মানে কোনো লাইট ওয়াইট ছিল না, মনে হচ্ছে কোথায় ঢুকে গেলাম, মানে এই গুহো টাইপের টানেল ছিল। বাহ, কি দারুণ, দ্বীপের মাঝখান দিয়ে ভিউ পয়েন্ট, ভালো ভিউ পয়েন্ট, ভালো ভিউ পয়েন্ট তো।
টানেল নাম্বার 3, টানেল নাম্বার 3 শেষ। তো কি হয়েছে? কেএফসি কস্টা ফাঙ্গো 8 মিনিট পরে। কোনটা রেকর্ড করব কোনটা রেকর্ড করব না এটাই বোঝা যাচ্ছে না, সবই একদম দারুণ। এদিকে ওই লেকটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর বাদিকে, ঠিক আছে। হিমাচল প্রদেশ ভাই, হিমাচল প্রদেশ, এর কাছে কেউ আসবে না। টানেল নাম্বার 4। আগে কি রাস্তা ছিল কি জানা, আগে আমার মনে পড়ছে হিমাচলে আমি এসেছিলাম বেশ অনেক বছর আগে, অনেক মানে অনেক অনেক বছর আগে, তখন তো এত টানেল বানেল দেখেছি বলে আমার মনে পড়ছে। সার্ভিস প্লাজা, বিলাসপুর পুলিশ। টোল প্লাজা, পাহাড়ের মধ্যে বড় রাস্তা, আবার টোল প্লাজাও। এটা কি ন্যাশনাল হাইওয়ে? কি বলছে? হ্যাঁ, NH 154, তাহলে তো এটাও ফ্রি হওয়া উচিত। ফ্রি। টানেল 5। এটা হলো 6 নম্বর টানেলের এক্সিট। আবার 7 নম্বর টানেল এসে গেল নাকি? টানেলের পর টানেল, টানেলের পর টানেল। ন্যাশনাল হাইওয়ে 3, এখনো 103 কিলোমিটার, 6টা বেজে 12 মিনিটে পৌঁছবো বলছে। পেট্রোল কন্ডিশন কি? পেট্রোল এখনো আছে, কত কিলোমিটার চলবে আরো? কি বলে, এখনো 323 কিলোমিটার চলবে, তাহলে তো ঠিকই আছে। Continue on National Highway 3 for 33 kilometers. এবার সেই অরিজিনাল পাহাড়ি টাইপের রাস্তা শুরু হয়ে গেল। শেষ হয়ে গেল নাকি? ওই জায়গাটা 10 পড়েছিল কি বানাচ্ছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস। কি সুন্দর রাস্তা, কি সুন্দর রাস্তা, দারুণ দারুণ। এটা হলো সেই ব্রিজটা যেটা পেরিয়ে বোধহয় দুদিকে দুটো ডিরেকশন সিলেক্ট করতে হয়। দেখি এটা কোনটা, একদিকে বোধহয় স্পিতি আর একদিকে, না এটা একটাই রাস্তা, সব গুলিয়ে ফেলছি, কিচ্ছু চিনি না, যা ম্যাপ দেখাচ্ছে তাই একদম অন্ধের মতন ফলো করে যাচ্ছি। মানালি 86 কিলোমিটার, লে 512 কিলোমিটার। আবার এখান থেকে 4 লেন রাস্তা শুরু হয়ে গেল, অনেকটা চড়াই। জলগুলো ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক হচ্ছে। এবার এতে তাও পিছন দিকে রেখেছি, তাই আগের মতন অতটা অসুবিধা হচ্ছে না। আজকে মনে হয় গাড়ি
গাড়িটা ভাবছে সবসময় তো শহরের মধ্যে কম আরপিএমেই চলে, আজকে গাড়িটা ভাবছে ওরে বাবা কি হচ্ছে, ইঞ্জিনে এত লোড কেন, কোথায় যাচ্ছি আমরা, তাই না? সেকেন্ড কেয়ারফুল, রাস্তাও সেরকম তো, আবার খারাপ রাস্তা। আইয়া। পেছনে গাড়ি নেই, পেছনে গাড়ি থাকলে খারাপ রাস্তাও বের বের করে উড়ে চলে যাবে নাকি? ক্লিফ হ্যাঙ্গার টাইপের রাস্তা, মোটেই ভালো না এখানকার। দেখো ওপরে কত বড় ব্রিজ, ব্রিজটা দিয়ে আমাদের যাওয়ার কথা। ও এইবার বুঝেছি, এই ব্রিজটা হয়নি বা ব্রিজের রাস্তায় প্রবলেম হয়েছে বলে ব্রিজ দিয়ে নিয়ে যাচ্ছে নদীর পার দিয়ে। রাস্তাটা দেখো কিরকম, মানে এর নিচ দিয়ে, এর ওপর দিয়ে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা, তো আমরা নিচ দিয়ে যাচ্ছি। সেই রাস্তার উপরে আরেকটা রাস্তা করেছিল ভালোই, কিন্তু এই বন্যা টন্যা এসে সব ভেঙে দিল। টানেলের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে টানেলের ভিতরে জল পড়ছে আবার, ব্যাপার কে জানে। কোথা থেকে জল টল আসছে কে জানে, যদি না বলে দেয় এটা নর্মাল ব্যাপার, তো মনে হবে যে কি রে বাবা ভেঙে টেঙে পড়ে যাবে নাকি। না না, এরকম বলতে নেই। এই শেষ হয়েছে টানেল, ভেজা টানেল, রেইনিং টানেল, রেইন টানেল, হোটল টানেল 94, হোটল টানেলের নাম্বার চলে এলো। বাপরে রাস্তায় যা অবস্থা, যা ভাঙাচোরা রাস্তা, অন্ধকার, আর ভিডিও করতেই ভুলে গেলাম পুরো। তো আমি শেষ অবধি মানালিতে পৌঁছে গেছি, দিল্লি থেকে 584 কিলোমিটার, এখানে এখন 6 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর আমি এখানে হোটেল নিয়ে নিয়েছি, হোটেল প্যারামাউন্ট, ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে। এইটা হলো পেছনে আমার হোটেল, ঠিক আছে, মাউন্ট নিউ প্যারামাউন্ট, আচ্ছা দেখা যাচ্ছে না, হোটেল নিউ প্যারামাউন্ট এদিক থেকে, বেশ ভালোই বেশ হোটেলটা।